হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো, উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো চলো এখন ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু সকালবেলা একদম এই যে রেশমি পরোটা করবে বলে এখানে সব ময়দা টয়দা মেখে একদম রেডি করে নিয়েছে। এখানে কয়েকটা বেলাও হয়ে গেছে আর এখন মা কিন্তু সুন্দর করে এগুলো ভেজে নেবে। এই যে এখন বেলছে অলরেডি এখনো। আর এই যে দেখো এবার কিন্তু এই যে মা ভেজে নিচ্ছে। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে আছে আজকে রেশমি পরোটা। এর আগেও মা করেছিল, তোমাদের দেখিয়েছি। তো এটা খেতে খুব ভালো হয় আর খুব সফট হয়, তোমরা বুঝতে পারবে। দেখো খুব সফট হয়। এটা সস দিয়ে এখন খাবো ব্রেকফাস্টে। আর এই যে বাইরে কিন্তু আজ ভালোই রোদ উঠেছে। গাড়ি চড়তে বেরিয়েছে রাস্তায়। তো এই গাড়িটা হচ্ছে সেজো কাকাদের গাড়ি, মানে সেজো কাকার নাতি পুচকেটা আছে, ও এর দাদা হয়, ওর গাড়ি। তো এও চড়ে সেই গাড়িটা। তো লাড্ডুর নাচ দেখো, ও গান চালাচ্ছে আর নাচ করছে। ঠিক আছে, গাড়িতে গান চালাও, গান চালাও, নাচো নাচো। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি সকালে আজকে ব্রেকফাস্টে কি খেয়েছি। আর লাড্ডুকে কিন্তু আজকে আমি ওই যেটা ওটস আর মাখানা দিয়ে স্যালাড তৈরি করে রেখেছি, ওইটা কিন্তু আজকেও ব্রেকফাস্টে খেয়েছে। আর লাড্ডুকে অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাইরে থেকে ঘুরিয়ে এনেছি একটু। ও বাবার সঙ্গেও ঘুরেছে, প্লাস আমার সঙ্গেও একটুখানি গাড়িতে করে গেল, ঘুরে এলো। আর চলো এখন কি করছি না করছি দেখতে থাকো, পুরো ভিডিওটা সব কিছু দেখতে হবে। তো আজকে আমি কিন্তু ডেলি ব্লগ ছাড়ছি। তো চলো এখন যাই, দেখি কি করি। এখন কিন্তু আমি লাড্ডুকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:15। ও উঠবে একটু পরেই। তো চলো এখন কি করি দেখি। এখন আমি রান্নাঘরে এসেছি কারণ লাড্ডুর আজকে দুপুরের লাঞ্চ এখন আমি রেডি করব। তো লাঞ্চে আজকে চিকেন আছে। তো চিকেনের সঙ্গে সবজিতে হচ্ছে এখানে গাজর, পেঁপে, রাঙা আলু আর ওর চিকেনটা কোথায় গেল, চিকেনের পিসটা আমি খুঁজে পাচ্ছি না, মা কোথায় রেখেছে। হ্যাঁ এই যে ওর চিকেনের পিস। তো চলো এখন লাঞ্চটা রেডি করে নিই, দেখতে থাকো। তো এখানে আমি কিন্তু টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি, দিয়ে লাড্ডুর লাঞ্চটা কিন্তু আমি রেডি করছি। এখানে বাটার ফাটার দিয়ে এখন সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি, দিয়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। এই সবজিগুলো দিয়েছি, দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে একটু হলুদ দেবো, নুন দেবো। তো আজকে আমাদের রক সল্টটা শেষ হয়ে গেছিলো বলে আমি কিন্তু একটুখানি দেখো রক সল্ট দিচ্ছিলাম, কিন্তু ছিল না বলে এই এমনি নুনটাই অল্প দিয়েছি, দিয়ে হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে জল দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে ততক্ষণ আমি লাড্ডুর জন্য কিন্তু কলাটা রেডি করে নেব। তো ওকে আজকে কলা দেবো, সেজন্য আগে আমি ওর কলাটাকে রেডি করে নেবো এখানে। কারণ ও ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, উঠে ও কিন্তু গুল্লাদের বাড়ি গেছিলো, গিয়ে এবার আমি এই যে কলা রেডি করছি, দেখতে পাচ্ছ কলাটা রেডিও হয়ে গেল। নিয়ে এবার খাওয়াবো ওকে। লাড্ডুর জন্য দুপুরে লাঞ্চ রেডি করা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম তখন লাঞ্চ রেডি করছিলাম। তো আমি টাইম ল্যাপসে বসিয়ে দিয়ে করে নিয়েছি। আর এখন আমি বসে বসে একটুখানি টেবিল পাখায় হাওয়া খাচ্ছি। এবার যাব, লাড্ডুকে অলরেডি কলাও খাইয়ে দিয়েছি, ঠিক আছে, তখন কলাটা ম্যাশ করলাম, করে কলাটা খাইয়ে দিয়েছি। আর এবার যাব গিয়ে লাড্ডুকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে স্নান করাবো। চলো এখন যাই, গিয়ে ওকে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো আজকে কিন্তু লাড্ডু স্নানের ভিডিও আসছে তোমাদের, ঠিক আছে। ওকে এই যে স্নান করাবো এখন। তো ও কিন্তু এই বাথটবটা স্নান করে না, বসে না একদম। আজকে ভিডিও করবো বলে বের করেছি আবার। এই যে এই
যে গঙ্গে গঙ্গে করছে দাদু ভাই, গঙ্গে গঙ্গে ও স্নান করার সময় যে কি করে সেটা তোমরা শুধু দেখতে থাকো। লাফা লাফি। এই যে ও বসতে চায় না, এর জন্য আমরা এটাকে তুলে দিয়েছিলাম, এটা বের করি না। এই আবার আবার শুরু করেছে, আজ ভিডিও করবো ভাবলাম যে বসাবো বসাবো, ও বসছে না। ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওই দেখো, ওই যে গুলাটা। এই যে এইদিকে আমি মাথাটা মুছিয়ে নিয়ে এটা পরিয়ে দেবো। জল থেকে আজকে দুপুরে আমাদের মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আজকে মা হচ্ছে গিয়ে রান্নাবান্না করে এখন উপরে চলে গেছে, অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, লাড্ডুরও খাওয়া হয়ে গেছে। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আজকে আমাদের। তো চলো এখন দেখে নিই। তো প্রথমেই দেখাই, এখানে কিন্তু হয়েছে টমেটো আলু সেদ্ধ, টমেটো আলু ভাতে। এখানে আছে বাদাম বাটা, এখানে আছে হচ্ছে মোরলা মাছের পাতুরি, আর এখানে চিকেনের ঝোল। ঠিক আছে, তো মা চিকেন খায় না, বাবা চিকেন খায় না, সেই জন্য এই টমেটো আলু ভাতে হয়েছে, বাদাম বাটা হয়েছে, আর এই মাছের পাতুরিটা হয়েছে। তো এগুলো এখন আমি এটাও খাবো, এটাও খাবো, এখান থেকে মাছের পাতুরিও খাবো আর চিকেনও খাবো। তো চলো, মানে আমার আর রাজার জন্য এগুলো সব কমপ্লিমেন্টারি। আর মা বাবা হচ্ছে গিয়ে এই তিনটে জিনিস খাবে, বাবা আর মা চিকেন খায় না তাই। তো চলো এখন যাই, গিয়ে স্নান করে নিই, খেয়ে নিই। তো আমরা একটু যাচ্ছি একটা জায়গায় না, মানে বজবজ ফ্লাস্ট আমরা যাচ্ছি একটু ঘুরতে, এই পুচকেকে নিয়ে আর কি একটু যাচ্ছি। তো চলো এখন যাই, তারপর দেখতে থাকো কি করি না করি। তো আমরা বজবজে গেছিলাম একটু ঘুরতে, কিন্তু এই যে এখানে দেখছো একটা শিল্প মেলা টাইপের হচ্ছিল, তো এটাতে কিন্তু আসবো কোনো প্ল্যানিং ছিল না আমাদের, এসে দেখছি কি মেলা হচ্ছে, তাই আমরা একটু মেলাটায় ঢুকেছিলাম, কিছু কিনিনি। তো এখানে কিন্তু যা বিক্রি হচ্ছিল সব হাতে তৈরি, তাই আমরা বললাম যাই গিয়ে একটু দেখে আসি, না কিনলেও দেখতে তো ভালো লাগে, তাই গেছিলাম, গিয়ে একটু দেখলাম, দেখে বেশ ভালোই লাগলো। এটা শিল্প মেলা টাইপের বজবজে হচ্ছিল। এই ব্যাগগুলো কত করে? 50 টাকা। তো এটা 4 দিন হবে, হচ্ছে 4, 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এই 4 দিন মেলা হবে। এই যে দেখছো এখানে কিন্তু সব জিনিস সুন্দর বিক্রি করছিল, বেশিরভাগ। কালকে দেখলে বজবজে গেছিলাম, বজবজ থেকে এলাম, আর বজবজে ওখানে ওটা একটা মেলা হচ্ছিল ছোটোখাটো শিল্প মেলা টাইপের, সব জিনিস কিন্তু ওখানে হাতে তৈরি জিনিস। তো সেইখানে গেছিলাম একটু, গিয়ে মানে ওইটার জন্য যাইনি, গেছিলাম এমনি একটু ঘুরতে। তারপর ভাবলাম ওখানে ওটা মেলাটা হচ্ছে যেকালে, তাহলে একটু যাই। তো সেই অনুযায়ী ওখানে গেলাম, গিয়ে ঘুরে টুরে এসছি, এসে তারপর আর ভিডিও করা হয়নি। তো এখন ভিডিওটা করে এন্ড করছি। তো চলো, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে। তো আজকে এই অবধি, টাটা।